হোয়াট ইজ দ্য মোস্ট প্লিজ টু আল্লাহ, আল্লাহ তালার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা কি? অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ডিসলাইক প্লিজ টু আল্লাহ, আল্লাহ তালার নিকটে সবচেয়ে খারাপ জায়গা কি? সো লেসন টু বি মাই লেকচার। সেটা হচ্ছে স্কুলের জায়গা নয়, মাদ্রাসা জায়গা নয়, ফিল্ড নয়, অ্যান্ড মার্কেট শপও নয়। তাহলে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা কি জানা দরকার আছে না? নাই? বিশ্বনবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গায়, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হয়েছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তার মানে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা, উৎকৃষ্ট জায়গা হচ্ছে সেটা স্কুল নয়, মাদ্রাসা নয়, মার্কেট ছুপ নয়, সেটা হচ্ছে মসজিদ, আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। আর সেই ঘরে আমরা আসতে চাই না, ঠিক কিনা? যে ঘরে আসলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, যে ঘরে আসলে আল্লাহ তাআলা রহমত দান করবেন। আমরা বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দোয়া, আল্লাহুম্মা আফতাহনি আবওয়াব রাহমাতিক, ও আল্লাহ আমাকে আপনার রহমতের দরজা খুলে খুলে দিন। সুবহানাল্লাহ। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন আল্লাহ তাআলার কাছে বলি, ও আল্লাহ আবার বের হয়ে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ আমাকে অনুগ্রহ দান করো, কল্যাণ দান করো। ও আল্লাহ বাহিরে জগতে যাচ্ছি, এমন জগতে যাচ্ছি, মসজিদের বাহিরে যাচ্ছি, এমন জায়গা যাচ্ছি যে জায়গায় শুধুমাত্র দুনিয়ার লোভ লালসা আর মরিচিকা। এই মনীষের ধোকা থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ মরিচিকা দুনিয়া ধোকা থেকে আমাকে বাঁচাও। এই জন্য আমরা মসজিদে বের হওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ ধারায় গো টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। তার মানে মসজিদে প্রবেশ করলে আল্লাহ তাআলা রহমত দান করেন, রহমতের দরজা খুলে দেয় এবং আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কল্যাণ লিখে দেন এবং ফাদলি, আল্লাহ তাআলা কল্যাণ এবং সর্বোত্তম আল্লাহ তাআলা যা যা দান করেন। সুবহানাল্লাহ। আর বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এই জন্য জায়গা নিকৃষ্ট, সেখানে দুনিয়ার মাল সম্পদ বিভিন্ন জিনিস, খারাপ জিনিস বিক্রয় করা হয়, সেখানে ব্যবসার ভিতরে হারাম ঢোকানো হয়, সেখানে অনেক কিছু করা হয়, সেখানে হারাম কিছু বিক্রয় করা হয়, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা। এরপরে নারী আসক্ত পতিতালয় আছে না নাই মার্কেট শপে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাজারে প্রবেশ করতেন তখন তার চিন্তা হয়ে যেত, এমন জায়গায় প্রবেশ করতেছি যেটা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে খারাপ জায়গা। তবে বাজারে যে যাওয়া যাবে না, বাজারে যাওয়া যে হারাম এমনটি কথা নয়। বাজারে আপনার দরকারের জন্য যে আপনার স্বপ্নবিল করতে হয়, মার্কেট করতে হয়, এরপরে আপনার বাজার কাজ করতে হয়। তো এই জন্যে বাজারে যাওয়া কিন্তু হারাম নাই, বাজারে যাওয়া যাবে, তবে বাজারে বেশিক্ষণ থাকা ভালো নয়। কারণ সেখানে মানুষের নামে গীবত হয়ে যায়, চার স্টলে বিভিন্ন জায়গায় মানুষের নামে গীবত হয়ে যায়, যে গীবত আসাধ্য জেনা চেয়ে মারাত্মক, সেখানে চুগলখড়ি হয়, হারাম কাজ হয়। এই জন্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হয়েছে বাজার। আমাদের গ্রাম অঞ্চলে যদি কার বাড়িতে যদি কেউ মেহমান যদি যায়, বলে যে ভাই বাড়িতে আছেন, বলে যে নাই, কোথায় গেছে? মসজিদে গেছে। কখন আসবে? এই তো এসে পড়লো, এই এখনই এসে পড়লো। আর যদি বলা হয় ভাই কোথায় গেছে, চাচা কয়ে গেছে, ভাতিজা কয়ে গেছে, যদি বলা হয় সে মার্কেট শপে গেছে, গো টু দ্য মার্কেট, সে মার্কেটে গেছে। আর যদি বলা হয় কখন আসবে, আবার সে ব্যাক করবে, কখন ব্যাক করবে, তখন বলা হয় যে কখন যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে বাজারে গেছে, কখন আসবে এর কোনো গ্যারান্টি নেই। আর মসজিদে কখন আসবে, এই তো আসলো, তার মানে মসজিদে মানে বেশি থাকে না। তার মানে যেখানে রহমতের নাজিল হয়, যেখানে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে স্কুল নয়, মাদ্রাসা নয়, সেটা ফিল্ড নয়, সেটা হচ্ছে মসজিদ। আল্লাহ তাআলার ঘর হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা। আর সেই প্রিয় জায়গা আমরা আসতে চাই না, যদি আসি আমরা তাড়াহুড়ো করে চলে যাই, ঠিক কিনা? তো এই যে মসজিদ, যেখানে আসলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, যেখানে আসলে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন,
যেখানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, সেই জায়গা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা। আর এই প্রিয় জায়গা আমরা কেউ যদি এই প্রিয় জায়গাকে ভালোবাসে, কারণ মনটা যদি, দিলটা যদি মসজিদের মুখে হয়ে থাকে, কিয়ামত হাসরের দিনে, রোজ কিয়ামত হাসরের দিনে আর সে মল্লায় আর সে ছায়া আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকে এই মসজিদকে মহাব্বত করা, ভালোবাসা, মসজিদে এসে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি সেই তৌফিক দান করুন, এবং বাজারে যেন আমরা অন্যত বা সময় উপচয় না করে বাজারে যেন না থাকে, এই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।